আমার পরিচয় আমি মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি রূপালী ব্যাংকের জিএম, আমি বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত। ওরা গ্রাহক হিসেবে ঢুকেছে, আমি তো আসলে আমার অফিসারদের সাথে এখন সেভাবে কথা বলিনি, কারণ ওনারা ক্যাশ গণনা টননাতে ব্যস্ত। করতে হবে কারণ মেশিন পত্রগুলো ভেঙে ফেলেছে, ওদেরকে আমরা এই সাক্ষাৎকারটা এখনো নেইনি। আপনাদের প্রশাসনের লোক এখনো ব্যাংকে আছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দুজন ডিএমডি মহোদয় আছেন, পুলিশ ভাইরা আছেন, আর্মি ভাইরাও আছেন। ওরা গ্রাহক এসে ওই যে এসে পিস্তল দেখেছে, ভয়ভীতি দেখেছে, খেলনা পিস্তল। প্রশাসন যা বললো আমরা তো চিনি না, প্রশাসন পুলিশ মহোদয়রা যা বললেন খেলনা পিস্তল। তারা সবাই ভালো আছেন, গ্রাহকরাও ভালো আছেন, তবে গ্রাহক একটু কষ্ট পেয়েছেন ক্ষুধায়, কারণ তারা যে ক্ষুধায় সময় মতো খাবার দিতে পারেনি। ছোট একটা বাচ্চা ছিল, এদেরকে খাবার দিতে পারেনি। না না ভাই ক্ষয়ক্ষতি ওরাও খেতে পারছে কিনা আমার জানা নেই। ভয়ভীতি দেখিয়েছিল, হ্যাঁ ভয়ভীতি দেখেছিল অফিসারকে, অফিসারের মাথায় ওই পিস্তল ধরেছিল। কারণ ওরা ছিল তো, এবং ওদের আকার আকৃতিও খুব স্বাস্থ্যবান ছিল না। তো আমার এখানে যে একজন ফেয়ার গার্ড ছিল বললো যে স্যার যদি অস্ত্রটা না থাকতো তাকে আমি উপকার করতে পারতাম। বয়স ওদের 22 থেকে 25 এরকম হবে, 18, 22, 25। না না ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের সিকিউরিটিটা আসলে আমরা সিকিউরিটি কোম্পানি থেকে নেই, এদের হাতে আবার অস্ত্র আসলে এটা এত ব্যাংক থাকতে বলবো না। এই এলাকার মধ্যে ব্যাংকই একটাই, অন্য কোনো ব্যাংক নেই তো এখানে, অন্য কোনো ব্যাংক নেই। বৃহস্পতিবার লেনদেন হয় কি, বৃহস্পতিবার মনে করেন যে বেশি টাকাগুলো থাকে, সাপ্তাহিক টাকা এগুলো হেড অফিসে পাঠিয়ে দেওয়া হয়। ওই ব্যাংকের একটা নির্দিষ্ট লিমিট থাকে, ওই লিমিটটার অতিরিক্ত টাকাটা রেমিটেন্স করে পাঠিয়ে দেওয়া হয়। আজকে ওই পর্যন্ত এখন আমরা বাড়তি টাকাটা মোবাইল ধরে পুলিশ সংখ্যাটা জানতে চাচ্ছিলাম যে আপনারা কয়জন। ওরা বারবার বলতেছে 16 জন। আমি বলছিলাম যে ঠিক আছে আপনাদের মানে সেফ এক্সিট দেবো, আপনারা কয়জন আপনারা শুধু নামটা বলেন, আমি নিজে ঢুকবো, নিজে আপনাদেরকে বের করে নিয়ে আসবো। তখন একবার বলেছিল আমরা 15 লাখ টাকা নিয়ে যাবো। আসলে এটা সত্য মিথ্যা কতটুকু আমরা বাহির থেকে জানি। আমার পরিচয় আমি মোহাম্মদ ইসমাইল হোসেন শেখ, আমি রূপালী ব্যাংকের জিএম, আমি বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত।